কমলার রসগোল্লার রেসিপি। তো আজকে আমি কমলা দিয়ে রসগোল্লা তৈরি করে দেখাবো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো কমলার রসগোল্লাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিছি একটা কমলা। আর এই কমলাটাকে ভালোভাবে ছিলে তারপরে কিন্তু খোসা ছাড়িয়ে নেব। আর তোমরা চাইলে কমলা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। আর এখানে আমি একটা কমলাই নিছি, আর এই একটা দিয়েই কিন্তু এই রসগোল্লাগুলো তৈরি করে নেব। তো দেখো, খোসা ছাড়িয়ে সবগুলো কমলার খোস আমি আলাদা করে নিছি। তো নেওয়ার পরে কিন্তু এর থেকে জুসগুলো বের করে নিছি। আর এখানে আমি একটা ডিম নিয়ে নিছি, আর এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তো তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে ডিমটা নিতে পারো। তো এই ডিমটাকে এখন আমি ভালোভাবে ফেটিয়ে নেব। তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি নিয়ে নিছি গুঁড়া দুধ। তোমরা চাইলে এই মিষ্টিটাকে ছানা কেটে তারপরও কিন্তু এই রসগোল্লাটা তৈরি করতে পারো, আর ওইভাবে করাও খুব সহজ। তো এখানে আমি অ্যাড করে দিছি বেকিং পাউডার আর হচ্ছে বাটার বা ঘি, যে কোনো একটা তোমরা দিয়ে তারপরে কিন্তু এই রসগোল্লাটা তৈরি করতে পারো। তো দেওয়ার পরে কিন্তু এই দুধগুলোকে ভালোভাবে মিশিয়ে এখানে আমি অ্যাড করে দিছি ফ্যাটানো ডিম। আর এই ডিমটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে আমি এই দুধগুলোকে মিশিয়ে নেব। তো অল্প অল্প ডিম দিয়ে দিয়ে তারপরে কিন্তু এই দুধগুলো আমি ভালোভাবে মেখে নিছি। আর অনেকটা নরম দেখা যায়, কিন্তু পরবর্তীতে রেস্টে রাখলে কিন্তু দুধ একেবারেই কিন্তু স্টিকি আর নরম ভাবটা কমে যায়। তো এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তো একটা শেপ দিয়ে আমি তৈরি করে নিছি। তোমরা চাইলে কিন্তু গোল তৈরি করে নিতে পারো। আর এখানে সবগুলো মিষ্টি যেহেতু তৈরি হয়ে গেছে, আমি শিরাটা তৈরি করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি চিনি দিয়ে দিছি আর হচ্ছে মেপে পানি দিয়ে দিছি। পানি ফুটে ওঠার পরে কিন্তু এখানে আমি 2টা এলাচ দিয়ে দিছি। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি ফুড কালার। তোমরা চাইলে এই কালারটা দিতে পারো, আবার স্কিপও করতে পারো। তো ফুড কালারটা দেওয়ার পরে কিন্তু বলক চলে আসছে। আর এই পর্যায়ে কিন্তু এখানে আমি এক এক করে রসগোল্লাগুলো অ্যাড করে দেব। আর রসগোল্লা অ্যাড করার পরে কিন্তু আমি একটু ঢেকে দেব। আর ঢেকে দিয়ে তারপরে কিন্তু আমি বলক তুলে নিছি। আর মিষ্টিগুলো দেখতেই পাচ্ছ কত বড় বড় হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি মিষ্টি জালটা অফ করে দেব। বেশি একটা জাল দিবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো গলে যেতে পারে। তো দেখো, আমি কিন্তু আরেক ধাপ জাল করে নিছি। আর মিষ্টিগুলো কিন্তু একেবারে বড় বড় হয়ে ফুলে গেছে। তো আমি মিষ্টির জালটা কিন্তু অফ করে দিছি। আর এই পর্যায়ে এসে যে কমলার জুসগুলো আমি রাখছিলাম, তো সেই কমলার জুসগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু দেখো, 5 মিনিটের জন্য আমি এই কমলার জুস দেওয়ার পরে মিষ্টিগুলোকে রেস্টে রাখছিলাম। তারপরে কিন্তু পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। আর তোমরাও কিন্তু এভাবে করে এই কমলার মিষ্টিগুলো তৈরি করে নিতে পারো, বা চমচমগুলো বা রসগোল্লা, যে যেই নামে ডাকো না, কিন্তু বাড়িতে এভাবে তৈরি করলে কিন্তু স্বাস্থ্যকরভাবে তৈরি করা যায় এবং খাওয়াও যায়। স্বাস্থ্যসম্মত মেনে এই মিষ্টিগুলো খাওয়া যায়। ছোট থেকে বড় সবাই কিন্তু এই মিষ্টিগুলো অনেক পছন্দ করবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর কমলার সিজন থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে।